হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘটে গেল আমাদের সাথে অদ্ভুত এক ঘটনা। মা কি করেছে, যেহেতু শীতের দিন তো সেই জন্য মা কি করেছে, জানলার মধ্যে, জানলাতে আমাদের ব্যালকনির মতো বেশ অনেকটা করা আছে, বেশ জানলার বাইরে শেডটা অনেকটা বের করা আছে, তো সেখানে মা সবজিপাতি রাখেন। তো কি হয়েছে, মা যথারীতি প্রতিদিনের মতো সবজিপাতি রেখেছেন। আর সকালবেলা যেহেতু শীতের জন্য জানলা খোলা হয় না, তো সেই জন্য দেখছি জানলা ওই দিকে যেন দুজন কেউ বসে আছে কাঁচের বাইরে। তখন কাঁচ খুলে দেখছি না, বেগুন, আলু সমস্ত কিছু, 2টো টমেটো, 3টে বেগুন, এসব কিছু ওরা ধুলিস্বাদ করে দিয়েছে। তো যাই হোক, মা বলল আজকের দিনটা খুব ভালো, তো কিছু রুটি আছে ওদের দিয়ে দাও। তো দেখো, সব খাবার দাবার দেওয়ার পরেও একজন দেখো উঁকি মারছে, ভাবছে আরও যদি কিছু খাবার দেয়। তো যাই হোক, ওদের রুটি খাওয়ানোর পরে, সব কিছু খাওয়ানোর পরে আজকে আমরা যাব গ্রামের বাড়ি। সকাল সকাল ওদের সঙ্গে বেশ মজা হলো। দেখো, আমরা বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমি, মা আর আমার ছেলে যাচ্ছি। আমরা আজকে যাব গ্রামের বাড়ি। তো আমাদের গ্রাম হচ্ছে তিরাট। তো আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে লক্ষ্মীবার। তো পৌষ মাসে যাদের হাঁড়ি লক্ষ্মী থাকে না, তাদের সম্ভবত পৌষ মাস, চৈত্র মাস, আরও 2টো মাস, বেশ নাম আমি জানি না। তো আমাদেরও হাঁড়ি লক্ষ্মী আছে। যাই হোক, হাঁড়ি লক্ষ্মী রয়েছে, তো সেই জন্যই যাচ্ছি। আর যেহেতু উপোস আজ আমি করব, তো আমার জেঠিমা করেন উপোস, তো ভাবলাম আজকে উপোসটা আমি করব। দেখো, বাড়ি পৌঁছে আমি রেডি হয়ে গেছি, শুদ্ধ বস্ত্র পরিধান করে নিয়েছি। এবারে দেখো, এইগুলো আমার লাইফে আমি প্রথমবার দেখলাম। এটা হচ্ছে মা লক্ষ্মীর হাঁড়ি। এই যে মা লক্ষ্মীর হাঁড়ির ভেতরে এইসব জিনিসগুলো রাখা থাকে। কি কি জিনিস, এগুলোর নাম আমি আদৌ জানি না। হ্যাঁ, কিছু কিছু জিনিস চিনতে পারলাম, যেগুলো পেঁচা রয়েছে, হাতি রয়েছে, মা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, মা লক্ষ্মীর মূর্তি রয়েছে। এইসব জিনিস, কিছু কিছু জিনিস চিনতে পারলাম। আর কিছু কিছু জিনিস আমার ধরা ছোঁয়ার বাইরে। তো অনেক কিছু জিনিস এখানে আমি দেখলাম, খুব, বাবুও খুব এক্সাইটেডভাবে দেখছিল। আর এইগুলো হচ্ছে, এখানে আমি অদ্ভুত রকমের 2টো শাঁখের মতো 2টো কড়ি দেখলাম, যেগুলো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অবশ্যই দেখাবো। ওই দেখো, ওই যে 2টো বড় বড় শাঁখের মতো রয়েছে, তো বেশ সুন্দর দেখতে। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি প্রথম দেখলাম। আমার দেখে এই দেখো, এই 2টো হচ্ছে কড়ি, কিন্তু শাঁখের মতো, শঙ্খর মতো দেখতে, কিন্তু কড়ি। অদ্ভুত নয়? আমি যখন পিছন দিকটা উল্টে এটা দেখলাম, দেখছি হ্যাঁ, এটা সত্যি কড়ি। তো আগেকার দিনে ঠাকুমা দিদারা যারা ছিলেন আর কি, তারা নিয়ে এসেছিলেন এইসব জিনিস। তো দেখো, এখানে আজকে আমি লক্ষ্মীর যে পুজোর নিয়ম কানুন আর কি, সব কিছু আমি রেডি করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, এখানে যেহেতু পুরোহিত মশাই আসতে লেট হচ্ছিল, তো আমি এখানে দেখলাম দিদিভাই ওরা রান্না করছে। তো দেখো, হাঁড়িগুলো দেখো এতটাই পরিষ্কার, যেন রূপোর মতো চকচক করছে। গ্রামে এলে এই জিনিসগুলো না সত্যি খুব দেখতে পাওয়া যায়। দেখো, বাসনগুলো কতই পুরনো, প্রচুর পুরনো এই বাসনগুলো। হাঁড়ি, কড়াই, এগুলো যে হাঁড়িটা, ছোট্ট হাঁড়িতে ভাত হচ্ছে, কিন্তু হাঁড়িটা কত নতুন, রূপোর মতো চকচক করছে। যাই হোক, ওইসব দেখাশোনা করতে করতে চলে এলেন পুরোহিত মশাই। পুরোহিত মশাইয়ের সমস্ত পুজোর জোগাড় আমি সমস্ত কিছু রেডি করে দিলাম। তো এই দেখো, পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন। আর ওই 2টো হাঁড়ি যেগুলো বাবু নাড়াচাড়া করছে, ওই 2টো হাঁড়িতেই আমাদের, একটা হাঁড়িতে সমস্ত জিনিসপত্র থাকে, আর একটা হাঁড়িতে হাঁড়ি ভর্তি ধান থাকে, ছোটো হাঁড়িটাতে। তো শ্বশুরবাড়ির এই প্রথম হাঁড়ি লক্ষ্মী পুজো আমার, সত্যি বলছি, মন থেকে বলছি, আমি খুবই খুব 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 এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমার। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর পুজো হয়। আর গ্রামাঞ্চলে প্রতিটা জিনিস নিখুঁতভাবে পুজো করা হয়, নিখুঁতভাবে করা হয়। তো তোমাদের কেমন লাগলো এইটুকু ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাতে পেরেছি? ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।